হ্যাঁ, আমার কথা হয়ে গেছে ওনার সঙ্গে। কালকে আমরা গুরুদাসপুর আসছি, ওনার সঙ্গে দেখা করে নেব। হ্যাঁ, তনু ম্যাডাম থাকবেন আমার সঙ্গে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হয়ে গেছে তোমার কাজ। স্যার তোমার চাকরি পাকা করে দিয়েছে। আজ থেকে তুমি এখানেই থাকবে। এখানে আসার পথে এটাই হলো প্রথম পেট্রোল পাম্প, আর তাই এখানে সারাক্ষণ ভিড় লেগে থাকে। কামাইও বেশ ভালোই হয়। থ্যাংক ইউ সো মাচ দাদা। আরে কোনো ব্যাপার না। তুমি যে আমার কত বড় উপকার করলে, আমাকে কাজ পাইয়ে দিলে, আমার থাকার জায়গাটাও করে দিলে। গুরুজনেরা ঠিকই বলে, ভালো কর্ম কখনো বিফলে যায় না। তুমি যেটা পাচ্ছ সেটা তোমারই। আমরা তো উছিলাম মাত্র। চলো এসো। আরে এসো দাদা। যদি এটা সত্যি হয় তাহলে আমার সব ভালো কর্মের ফল তনুকে দিও উপরওয়ালা। ওকে অঙ্গদের সাথে সবসময় সুখে রেখো। ব্যাস শুধু এইটুকুই চাই আমি জীবন থেকে। তনু ম্যাডাম, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ। কেন? কারণ আমি আপনাকে বিশ্বাস করি না অঙ্গদ। আর আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? আমি জিজ্ঞাসা করছি কারণ আপনি আমার দায়িত্ব, আপনি আমার সঙ্গে এখানে এসেছেন। হ্যাঁ, আমি আপনার সাথে এসেছিলাম কারণ আমি আপনাকে বিশ্বাস করতাম। ফেক এনগেজমেন্টের মতো নাটক করেছি কারণ আপনাকে বিশ্বাস করতাম। বীরের দেওয়া সব কষ্ট থেকে বেরোনোর চেষ্টা করেছি আপনার সাহায্য নিয়ে। এতটাই বিশ্বাস করতাম আপনাকে, সবাই বিশ্বাস করতো আপনাকে। আর এই কারণেই বাবা আমাকে আপনার সাথে আসার পারমিশন দিয়েছেন। তনু ম্যাডাম, আপনি... কিন্তু আজ আমি যা কিছু দেখলাম তারপর থেকে আপনার উপর আর কোনো বিশ্বাস নেই আমার। আমার তো এমন মনে হচ্ছে যেন আমার হাত পা বেঁধে কেউ আমাকে কোনো চক্রবুহে ঠেলে ফেলে দিয়েছে। আরে এরকম কথা বলছেন কেন? প্লিজ, আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু মিথ্যে একদম নয়। তনু ম্যাডাম, আমি বুঝতে পারছি। আমি কি করতে পারি, এতে কি করব? সব দোষ আপনারই আর আপনার মিথ্যের। আপনি কে, রিয়া কে, আপনার লাইফের স্টোরি কি আমি কিচ্ছু জানি না। আর এরকম মানুষের সাথে আমি থাকতে পারবো না। আই এম সরি তনু ম্যাডাম, আমার রিয়া সম্বন্ধে সবকিছু আপনাকে বলে দেওয়া উচিত ছিল। আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। প্লিজ। ইটস ওকে। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করি বা আপনি আমায় কিছু বলুন, তেমন সম্পর্কই নয় আমাদের। তাহলে এখানে থাকার আমার কাছে কোনো কারণ নেই অঙ্গদ। না, এই সময় মাঝরাতে আমি আপনাকে কোথাও যাওয়ার পারমিশন দিতে পারবো না। সরি, নট ডান। আমি এতটা বোকা নই যে এখনই যাব। ব্যাগ তৈরি করে রাখছি, সকাল হলেই চলে যাব। দেখুন তনু ম্যাডাম, আপনি যাননি এখনো? অঙ্গদ প্লিজ যান এখান থেকে, আমার ঘুম পাচ্ছে। ইয়েস, আজ রাত্রে তো আমার ঘুমই আসবে না। কাল আমার জীবনের গুরুত্বপূর্ণ এবং স্পেশাল দিন। তাহলে আজ আমার প্রতিশোধের প্রথম দিন। বীর আর তনু, তোদের দুজনের জীবনটা আমি নরকে পরিণত করব। তোরা দুজনে আমার জীবনটাকে এমন ভাবে বদলে দিয়েছিস যে এই মুহূর্তে আমার জীবনের শুধু একটাই উদ্দেশ্য, শুধুমাত্র প্রতিশোধ নেওয়া। কাল থেকে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে তনু। এখন তুমি আর অঙ্গদ হয়তো অনেক কাছাকাছি এসে গেছো। নিজের বিয়ের প্রস্তুতিও হয়তো শুরু করে দিয়েছো। আর একবার নতুন করে আমি আমার জীবনটা শুরু করতে চলেছি বাবা। কোথায় যাব, কি করব, কিচ্ছু জানি না। শুধু তোমাদের আশীর্বাদ চাই। এমন একটা জায়গায় যেতে চাই আমি, সেখানে মিথ্যে, ঠকানো আর প্রতারণার কোনো জায়গা নেই। একটা শান্তির জীবন বাঁচতে চাই আমি।
শোনো, তোমাকে আমি খুব তাড়াতাড়ি আমার অফিস দেখাবো। আই এম শিওর ইউ উইল লাইক ইট। ইভেন আই এম শিওর এবার অফিসটা যখন আপনার ভালো তো হবেই। লাইক ইউ। তুমি খুব ভালো কথা বলো কিন্তু। আপনার কি শুধু আমার কথাগুলোই ভালো লেগেছে, আমাকে ভালো লাগেনি? নো নো, রিল্যাক্স, আমি মজা করছিলাম। আচ্ছা তোমাকে এর আগে আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, আসলে আমাকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর কিছু কিছু মানুষের ভাগ্য না একটু দেরিতেই খোলে। আই লাইক ইউর সেন্স অফ হিউমার। আচ্ছা, আমি না আপনার ফোনে আমার নাম্বারটা সেভ করে দিচ্ছি। জাস্ট কল মি whenever you free. Here. জিমি, কিন্তু তোমার নাম তো জ্যাসলিন, তাই তো? আপনি আপনার ওয়াইফের সামনে আমার ফোন তুলতে পারবেন তো? প্রেজেন্স অফ মাইন্ড, গুড। বিউটি উইথ ব্রেন, ইউ নো। লেটস টেক আ সেলফি। ইয়েস ইয়েস, ওয়াই নট। থ্যাংক ইউ। ওয়েলকাম। Oh, I need to take this call. My clients, you know. Yeah, sure. হ্যাঁ, মিস্টার মালহোত্রা। ও ওকে ওকে, আমি এক্ষুনি অফিসে আসছি। সরি, এবার আমাকে যেতে হবে। তোমাকে আমি ড্রপ করে দিই। ও নো নো, ইটস ওকে। আমার ড্রাইভার বাইরে ওয়েট করছে। নাইস টু মিট ইউ। Same this side. প্লিজ কল মি, হ্যাঁ? ইয়েস শিওর। বাই। ফটোস পেয়ে গেছেন? ইয়েস, ইউ আর রিয়েলি গর্জিয়াস। খুব সুন্দর ছবি আসে আপনার। হ্যাঁ, সেটা তো হওয়ারই ছিল। এসব কিছু টাকার জন্যে নাকি? তোমার কাজ হয়ে গেছে তো? চলো এবার বেরো। তনু আর বীরের জীবনটা শেষ করে দেওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, আর মানুষকে বোকা বানানো তো আমার বাঁ হাতের খেলা। আর এমনিতেও বোকা তো তাকেই বানানো যায় যে আসলে বোকা। তনু ম্যাডাম, আপনার সব জিনিস গাড়িতে রেখে দিয়েছি। থ্যাংক ইউ। তনু ম্যাডাম, আপনি যদি রিয়া সোনার ওঠা অবধি অপেক্ষা করতেন। না বাবলি, ওর পক্ষে এটাই ভালো হবে যে আমি ওর ওঠার আগেই এখান থেকে চলে যাই। আর হয়তো আমার জন্য, কারণ আমি ওকে ফেস করতে পারবো না। আপনি এই চাবিটা অঙ্গদকে দিয়ে দেবেন, আমি নিজেই দিয়ে দিচ্ছি। কিন্তু ম্যাডাম, স্যার তো 1 ঘন্টা আগেই অফিসে চলে গেছেন। নিশ্চয়ই ওই জায়গাটাতেই গেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসুন। থ্যাংক ইউ। চলুন। তুমি চলে যাচ্ছ? তুমি যেও না প্লিজ। কে রাখতে পারে এসব? এক্সকিউজ মি, আপনার গাড়িতে এই ফ্লাওয়ার্স, এনভেলপ, চকলেটস এসব কে রেখেছে? আপনি কি তাকে দেখেছিলেন? তাকে দেখতে কি লম্বা আর ফর্সা মতো ছিল? আমি কিছু জানি না ম্যাডাম। গাড়ি থামান। কি? গাড়িটা থামান।
এসব কি অঙ্গদ? যে চলে যাচ্ছে তাকে অনেক কিছু করে আটকাতে হয় তনু ম্যাডাম, আর আপনি তো আমাকে ক্ষমা না করেই চলে যাচ্ছেন। আর আপনার মনে হয়েছিল যে এই ভুল আর সরি দিয়ে আমি আপনাকে ক্ষমা করে দেবো আর যাব না? আরে আমি তো ভাবলাম সকাল অবধি রাগ ঠান্ডা হয়ে যাবে। আমি তো ভাবলাম ড্রাইভার হয়ে আসবো, লং ড্রাইভে নিয়ে যাবো, ফুচকা খাওয়াবো, লস্যি খাওয়াবো, আপনার মুডটা ফ্রেশ হয়ে যাবে। সিরিয়াসলি অঙ্গদ, আপনি এখনো মজা করছেন? আপনি এরকম কেন বলুন তো? আপনি কিছু সিরিয়াসলি নেন না, আমাকেও না। সিরিয়াস বলেই তো এত কিছু করলাম তনু ম্যাডাম। আপনার ব্যাপারে কিন্তু আমি বেশ সিরিয়াস। আরে এবার তো চলুন, চলুন না, কাম অন। সরি। সরি, আমি থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমার জন্য নয়, এটার জন্য থেকে যান। দেখুন, এঙ্গেজমেন্ট ফেক হলোই বা, কিন্তু এই ফেক ইভেন্টকেও আমি খুব মন থেকে পালন করেছি। যদি পালন করতেন তাহলে লাইফের এত বড় সত্যিটা আমার কাছে লুকোতেন না। আমাকে সেই সব কিছু বলতেন যা এক বন্ধু হওয়ার দরুন আমার জানা উচিত। তনু ম্যাডাম, তনু ম্যাডাম আমার জন্য নয়, অন্তত রিয়ার জন্য থেকে যান। ওর আপনাকে দরকার, ইনফ্যাক্ট আমাদের দুজনকেই ওর দরকার। দিন, আমি হেল্প করছি। নো থ্যাংক ইউ। আরে আরে তনু ম্যাডাম, আমি রিয়ার সম্বন্ধে সব কিছুই আপনাকে বলতাম, কিন্তু সব কিছু আচ্ছা কি করে বলতাম আপনাকে? আপনি নিজেই অলরেডি এত সমস্যার মধ্যে, কত চাপ রয়েছে আপনার। আমি সিমলা আপনাকে নিয়েছিলাম একটা ব্রেকের জন্য। আমি কি করে জানতাম যে সেই সময় রিয়াও চলে আসবে হোস্টেল থেকে পালিয়ে? আচ্ছা আমি কি এগুলো সব প্ল্যান করে মিথ্যে কথা বলেছি নাকি আপনাকে? আরে অটো ডাকছেন কেন? দাঁড়ান দাঁড়ান। তনু ম্যাডাম দাঁড়িয়ে যান, আপনি কেন যাচ্ছেন এভাবে? আরে তনু ম্যাডাম, আমার কথাটা তো শুনুন। আমি থাকবো কি করে আপনাকে ছাড়া? রিয়া কি করে থাকবে? উফ, কথাটা তো শুনবেন।